আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ সবার আগে, আমি আল্লাহর আগে কেউ ছিল না, আমি আল্লাহর আগে কেউ নাই, আমি আল্লাহ হলাম আউয়াল। আমি আল্লাহর আগে কেউ নাই, আমি আল্লাহর আগে কেউ ছিল না। তামাম দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, তিনি হলেন আউয়াল ওয়াল আউয়াল, তিনি হলেন সবার আগে, তার আগে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে। একটা ঘটনা শোনাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের আলেম দিন ছিলেন, সবার জানা আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর একটা ছাত্র, একজন ছাত্র, ওই জামানার এক বেঈমান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর ছাত্রকে বলে, শোনো শোনো শোনো, আমি শুনেছি তোমার উস্তাদ নাকি অনেক বড় মাপের আলেম। তুমি যদি তোমার উস্তাদকে গিয়ে বলবে আমার সাথে সাক্ষাৎ করার জন্য, তোমার উস্তাদ যদি আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারে, তোমার উস্তাদ যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে আমি নাফরমান বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর ছাত্র বলতেছে, তোমার কি প্রশ্ন বলো, বলো বলো। তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আবু হানিফার ছাত্রই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার উস্তাদের প্রয়োজন নাই, আমার উস্তাদের দরকার নাই। তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আবু হানিফার ছাত্র যথেষ্ট। বলো তোমার কি প্রশ্ন, আমারে প্রশ্ন করো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর ছাত্র যখন এই কথা বলল, বেঈমান ডাক দিয়ে বলে, তাহলে বলো আল্লাহর আগে কি ছিল, আল্লাহর আগে কি ছিল। সুবহানাল্লাহ, কি প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল। এত কঠিন প্রশ্ন, এর জবাব দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? না। আল্লাহর আগে কি ছিল? তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর ছাত্র বলে, আল্লাহর বান্দা, আমি বলবো আল্লাহর আগে কি ছিল, তার আগে তুমি বলো, তুমি বলো 10-এর আগে কত। তো বেঈমান বলল 10-এর আগে 9। তো 9-এর আগে কত হয়? 9-এর আগে 8 হয়। আবার ছাত্র বলল, তো 8-এর আগে কত হয়? বেঈমান বলে 8-এর আগে 7 হয়। 7-এর আগে 6 হয়। 6-এর আগে 5 হয়। 5-এর আগে 4 হয়। 4-এর আগে 3 হয়। 3-এর আগে 2 হয়। 2-এর আগে 1 হয়। এবার ছাত্র বলে 1-এর আগে কি হয়? তো বেঈমান ডাক দিয়ে বলে, 1-এর আগে আর কিছু নাই, 1-এর আগে আর কিছু হতে পারে না, 1-এর আগে আর কিছু নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর ছাত্র ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, বলো 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 1-এর আগে কত হয় বলো। বেঈমান বলে 1-এর আগে আর কিছু নাই, আর কিছু হতে পারে না। এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর ছাত্র ডাক দিয়ে বলে, 1-এর আগে যেমন কিছু নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার আগেও কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ ব্যতীত আর কেউ নাই। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল আউয়াল, আমি আল্লাহ এক, আমি আল্লাহর আগে কেউ নাই, আমি আল্লাহর আগে কেউ ছিল না, তামাম দুনিয়া সৃষ্টি করেছি আমি আল্লাহ, আমি আল্লাহর আগে কিছুই ছিল না। তারপরে আল্লাহ তাআলা বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল আখির, আমি আল্লাহর পরেও কেউ নাই, আমি আল্লাহর পরেও আর কিছু নাই, আমি আল্লাহই সবার শেষ, আমি আল্লাহই শুরু, আমি আল্লাহই শেষ। আল্লাহ তাআলা শেষ বলতে গেলে কি বোঝানো হয়েছে? তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে তাফসির করেছেন, লিখেছেন আল্লাহ তাআলা শেষ বলতে বোঝানো হয়েছে, ওয়াল আখির বলতে বোঝানো হয়েছে যখন তামাম দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন তুলার মতো উড়তে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই দিন আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, এটাকে বলে ওয়াল আখির। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পরে তামাম দুনিয়া যেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই দিন আল্লাহ ছাড়া কেউ থাকবে না, এটাকেই বলে হুয়াল আউয়াল ওয়াল আখির। আল্লাহর আগে কেউ নাই, আল্লাহর পরেও কেউ নাই।